আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই যে আজকে আবার সকালবেলা আসছি। সকালবেলা আইসা এই যে দেখেন এই বেডটা তৈরি করলাম। এই বেডটা তৈরি করার মূল উদ্দেশ্য হইল যে আমি আগে যে শসা গাছ লাগাইছি, লাউ গাছ লাগাইছি, ওই জায়গাটা একটু নিচা জায়গা। তো যাই হোক, এখন বৃষ্টির দিন আসতেছে, যেহেতু পানি নিচে আস্তে আস্তে জমতে আছে। যদি বৃষ্টি আসে ওই যে গাছগুলো ডুবে যায় গোড়াগুলা, তাহলে দেখা গেছে গাছগুলো সব মারা যাবে। তাই এই জন্যই আমার তো, যেহেতু আমি শখ করে করছি, আমার আবার এই জায়গাটা উঁচা। এখানে যে একটা যে আজকে নতুন বেড বানাইছি, এই বেডটা হইলো উঁচা। এখানে আজকে সকালবেলা আসছি, আইসায় এই মাটিগুলো সব উর্বর করছি। উর্বর করে এগুলোর সাথে জৈব সার, তারপরে আপনার হইল গিয়া ওই যে কোকোপিট, আরও কি জানি বলে, এগুলো হলো জৈব সার আর কি। এগুলো আমি কিনে আনছিলাম। যাই হোক, ওই সারগুলো আমি ব্যবহার করছি। তো মোটামুটি সবগুলো ব্যবহার করে মাটিগুলো উর্বর করে দিয়েছি। তো আজকে কোনো গাছগাছালি লাগাই নাই, ইনশাল্লাহ আমি 2-1 দিন পরে আসবো আর কি। মানে জায়গাটা আর কি উর্বর করে পাকায় রাখছি আর কি, কমপ্লিট করে রাখছি। তো আল্লাহ যদি বাসায় 2-1 দিন পরে আমি আসবো। আসার পরে আমার টার্গেট হইলো এখানে করবো আমি এই এক পাশে এই গ্যাপ গ্যাপ করে আর কি, কিছু জায়গার ভিতরে আপনার ধুন্দুল গাছ আর কিছু শসা গাছ লাগাবো। কারণ ওই আমার নিচের গাছগুলা যদি পানি আসে তাহলে গাছগুলো মারা যাবে, লাউ গাছগুলো মারা যাবে। তো এই জন্য এখানে আর পানি আসবে না, এখানে পানি আসে না কখনো। এই জন্য আর কি এই জায়গাটার ভিতরে চাইছিলাম নতুন করে এই শীত বৃষ্টির সময়, বৃষ্টির জন্য আর কি ফসলগুলো করার জন্য। তো জানি না, আমার আসলে আমি প্রিপারেশন নিয়েছি। তারপরও আমি ভিডিওটা করার উদ্দেশ্য হলে আপনারা দেখবেন, যদি কোনো ভালো সাজেস্ট থাকে অবশ্যই সাজেস্ট করবেন। যে এখন তো জ্যৈষ্ঠ মাস, আজকে জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ। দেখেন যে জ্যৈষ্ঠ মাসে কী কী ফসল করলে ভালো হবে, কী লাগালে ভালো হবে। এই 2 দিনের ভিতরে যদি আপনারাও কোনো কমেন্ট থাকলে কমেন্ট করবেন। কমেন্ট করলে তাহলে আমি বুঝতে পারবো আর কি কী করলে ভালো হয়। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আর কি বলবো, এই জন্যে আসছি। এই মাটিটা উর্বর করছি, এখানে এই যে জৈব সার, গোবর সার সব কিছু দিয়া মাটিটা কমপ্লিট করছি, বেডটা কমপ্লিট করে দিয়ে গেছি। তো আপনারাও যদি কোনো সাজেস্ট থাকে অবশ্যই করবেন, কি জিনিস লাগাইলে ভালো হবে। আর আমার খেয়ালে আসছে আর কি, যে আমি চাইছিলাম এখানে ধুন্দুল আর হইলো শশা, এই 2টা জিনিস করে এখানে একটা চালনি দিয়া দেবো উপর দিকে, 2 পাশে বাঁশ দিয়া সুন্দর করে, এই যে এই পাশে আর এই পাশে 2 পাশে বাঁশ দিয়া সুন্দর করে দিবা চাইছি। তারপরে যদি আপনাদের কাছে কোনো সাজেস্ট থাকে অবশ্যই আপনারা সাজেস্ট করবেন। সাজেস্ট করলে আমি অবশ্যই উপকৃত হব এবং উৎসাহিত হব। মানে জ্যৈষ্ঠ মাসে এখন কি করা যায়, কি গাছ লাগা যায়। এখন তো মে মাস তো প্রায় 15 মনে হয় পার হয়ে গেছে কাছাকাছি, এই আর কি। তো ঠিক আছে, আর কি বলবো বন্ধুরা, অবশ্যই আপনাদেরকে বারবার আমি একটা কথাই বলি, সেটা হলো আপনারাও গাছ লাগান, পরিবেশ বাঁচান। যে যেখানে জায়গা পান, ওষুধ গাছ, বনজ গাছ, তারপরে কি জানি বলে সবজি গাছ, কাঠ গাছ, যার যেমন জায়গা আছে, যে অবস্থা আছে, ছাদে, বারিন্দায়, তারপরে আপনার বাড়ির আশেপাশে, আঙ্গিনা, উঠানে, রাস্তার আশেপাশে যেখানে জায়গা পাইবেন গাছ লাগান, পরিবেশ বাঁচান, আমাদের দেশটাকে বাঁচান। কারণ আমাদের দেশটা আসলে জলবায়ুর জন্য খুবই ক্ষতির সম্মুখীন হয়ে রয়েছে। আমাদের যে পরের প্রজন্ম, তাদেরকে তো এখানে বসবাস করতে হবে। ঠিক আছে, আমরা যেন তাদের ভবিষ্যৎ নষ্ট না করি। সবাই কেউ গাছগাছালি নষ্ট করবেন না, এবং ময়লা আবর্জনা যেখানে সেখানে ফালাইয়া পরিবেশ নষ্ট করবেন না, পানি দূষিত করবেন না। কারণ এই পানির জন্য, পানি হলো আমাদের প্রাণ, পানি আমাদের জীবন। এটাকে কেউ কখনো দূষিত করবেন না, আবহাওয়াকে কেউ দূষিত করবেন না। এটা আমাদের বায়ু শক্তি, যেটা দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি। এখান থেকে আমরা যত পজিটিভ জিনিস গ্রহণ করি, আর হলো আমাদের ভিতর থেকে যত নেগেটিভিটি আছে, ওগুলো আমরা সব বের করে দিতে। যাই হোক, আমরা যেন আমাদের দেশটা রক্ষা করতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে যেন আমরা সুন্দর একটা রাষ্ট্র দিয়ে যেতে পারি, দেশ দিয়ে যেতে পারি। সেই জন্য সবাই আশা থাকবেন। আর সবাই যে যেখানে পারেন সেখানে গাছ লাগাইবেন, পরিবেশ বাঁচাইবেন। তো আমার এই যে ভিডিওটা অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটা আমার দেখবেন, 8% কৃষক। ভিডিওটা দেখে আপনারা যদি ভালো লাগে আর আমার কর্ম যদি আপনারা উৎসাহিত হন, আলহামদুলিল্লাহ, অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এবং লাইক কমেন্ট করে আমাকে বলবেন ভালো মন্দ। আমি জানার আগ্রহে আছি, অবশ্যই আপনাদেরকে আমি সম্মান করব আপনাদের কোনো ভালো সাজেস্ট করলে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো রাখলাম। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।